চলছে তা যে আদতে হিন্দুদের বিরুদ্ধে চক্রান্ত তা আরো একবার প্রমাণ হয়ে গেল। কিভাবে? আদালত চত্বরে যে আইনজীবীর মৃত্যু হয়েছে, এই সংঘর্ষের মাঝে পড়ে আইনজীবীর মৃত্যু হয়েছে, সেই ঘটনায় যতগুলো গ্রেফতারি সবকটা অহিন্দু গ্রেফতারি। 27 জনকে গ্রেফতার করা হয়েছে, তার মধ্যে 6 জন আওয়ামী লীগের নেতা। 27 জনই অহিন্দু। তারা তাহলে কি করছিল সেখানে? হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্রের চেষ্টা। আমার সঙ্গে কিশলয় রয়েছে নিউজ রুম থেকে, আমি চলে যাবো কিশলয়ের কাছে। কিশলয়, দর্শকদের উদ্দেশ্যে তুমি যদি একটু নামগুলো বলো, নামে তো পরিচয় পরিষ্কার হয়েই যায়, অন্তত দর্শকরা জানুক যে কিভাবে হিন্দুদের নামে ষড়যন্ত্রের চেষ্টা লাগাতার চলছে জামাত ইউনূস জোট সরকারের পক্ষ থেকে। একেবারেই সমাদৃতা, আমি এক্স্যাক্টলি সেই নামগুলোই এক এক করে বলবো, এবং তার আগে আমি জানাবো যে গতকাল রাত্রি থেকে একটা অদ্ভুতভাবে সুন্দরভাবে একটা ন্যারেটিভ, একটা মিথ্যেচার ডিজাইন করা হয়, এবং ইউনূস সরকার তার জামাতি বন্ধুবান্ধবরা সেই ন্যারেটিভ বা সেই মিথ্যেচার তৈরি করে সোশ্যাল মিডিয়া হোক বা খবরের মাধ্যমে হোক ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে। কি বলা হয় যে আইনজীবী খুন হয়েছে, সেই আইনজীবীকে খুন করেছে নাকি যারা হিন্দু প্রতিবাদী তারা, এবং কোর্টরুমের বাইরে যে সংঘর্ষ হয়েছে তার জন্য দায়ী যারা সনাতনী প্রতিবাদী তারা। কিন্তু শান্তিপূর্ণ সনাতনী প্রতিবাদীদের হাতে না কোনো অস্ত্র ছিল, উল্টে তাদেরকে আক্রমণ করা হয়, সেই ভিডিও দেখা যায়। আজকে পুলিশ এখন পর্যন্ত জানা যাচ্ছে 27 থেকে 30 জন পর্যন্ত অ্যারেস্ট করেছে। বাংলাদেশি সূত্রে খবর পাওয়া যাচ্ছে, যেহেতু বাংলাদেশ থেকে খবর আমাদের কাছে খানিকটা হলেও বাধার মাধ্যমে আসছে, কারণ সেখান থেকে সাধারণভাবে ইউনূস সরকার খবর পাস হতে দিচ্ছে না, তাই এখন পর্যন্ত কনফার্ম খবর 27 থেকে 30 জন অ্যারেস্ট হয়েছে, এবং তার মধ্যে 6 জনের নাম প্রকাশ্যে আসছে। তারা প্রত্যেকে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত। মামুনুর রশিদ 48 বছর বয়স, জেনারেল সেক্রেটারি আওয়ামী লীগের মাইনি ইউনিয়নের। মোহাম্মদ ইয়াসিন উল্লাহ, শাহিদুদ্দিন খান, মোহাম্মদ আবু হেনা বাদশাহ, মোহাম্মদ মমিনুল ইসলাম, আব্দুর রহিম ডাকাত রাহিম, এদের প্রত্যেককে গ্রেফতার করা হয়েছে, এবং প্রত্যেকে আওয়ামী লীগ বা লীগের অন্যান্য সংগঠনের সঙ্গে যুক্ত। যাদেরকে গ্রেফতার করা হয়েছে দুটো মামলায়, 1 নম্বর হচ্ছে উকিল হত্যা আর 2 নম্বর হচ্ছে সংঘর্ষ। এই দুটো মামলা যুক্তভাবে পুলিশ তদন্ত করছে, এবং এই 6 জন সহ 27 জনকে গ্রেফতার করা হয়েছে। কিছু রিপোর্ট আসছে 30 জনকে গ্রেফতার করা হয়েছে। এই রিপোর্টের মাধ্যমে প্রকাশ্যে এসে যাচ্ছে কিভাবে মিথ্যেচার করে যারা সনাতনী হিন্দু, যারা গতকাল রাত্রি থেকে গতকাল সকাল থেকে শান্তিপূর্ণ প্রতিবাদ করছিলেন, তাদের ওপর মিথ্যেচার করে দোষ লাগানোর চেষ্টা করা হয়, এবং সেই মিথ্যেচার আজ এই মুহূর্তে দাঁড়িয়ে আরও একবার প্রকাশ্যে এসে গেল ইউনূস এবং তার জামাতি বন্ধু বান্ধবদের। কিশোরের সঙ্গে থাকো আমাদের। এরই মধ্যে যে খবর আমরা নজর রাখবো, চট্টগ্রামে মৌলবাদীদের দৌরাত্ম্য, ইসকন ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক স্লোগান দেওয়া হচ্ছে, ইসকনের সন্ন্যাসীদের খুন করার উস্কানি দেওয়া হচ্ছে, দিল্লিকে আক্রমণ করে হিংসাত্মক স্লোগান, পাল্টা লড়াই চালাচ্ছে হিন্দুরা, মৌলবাদীদের মিছিলে ভারত বিরোধী স্লোগান। আমি এই নিয়েও চলে যাবো একবার কিশোরের কাছে। কিশোরয়, মুখোশটা কার্যত সরে গেল। ইউনূস জামাত জোট যে ভারত বিরোধী আগুন সেখানে তৈরি করছে, সেই আগুনে উস্কানি দিচ্ছে, সেইটাই কোথাও পরিষ্কার হয়ে যাচ্ছে। যে ছবিটা এই মুহূর্তে দর্শকরা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, সেই ছবিতে আমরা তোমার কাছে যাব। তার আগে একবার এই মিছিল থেকে কি স্লোগান উঠছে দর্শকদের শোনাবো। Direct action! Direct action! Direct action! Direct action! এই ছবি কোথাও মুখোশটাকে সরিয়ে দিয়েছে, মৌলবাদী মুখ ইউনূস জামাত জোটের
সরকারের সামনে এনে দিয়েছে, কারণ তাদের উস্কানি ছাড়া এই মিছিল পথে নামা সম্ভব নয়। এবার সময় এসেছে ইউনূস সরকারকে সবক শেখানোর। গতকাল রাত্রে ভাইরাল হওয়া এই ছবিতে গতকাল রাত্রে চট্টগ্রামের ছবি দেখা গেল, যেখানে বলা হচ্ছে এক এক করে ইস্কন ধর ধৈরা ধৈরা জবাই কর, এক এক করে ইস্কন ধর ধৈরা ধৈরা জবাই কর। বারবার বলছেন এক এক করে ইস্কন ধর ধৈরা ধৈরা জবাই কর, বারবার বলছে। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, প্রকাশ্যে বলছে। এর আগেও আমরা শুনেছি ইস্কন ধরে জবাই করার কথা, গণহত্যার কথা। এই যারা এই কাজ প্রকাশ্যে করছে তাদের কেউ গ্রেফতার হয় না, তাদের কেউ কোনোভাবে তাদের প্রতি দোষারোপ হয় না। কাকে গ্রেফতার করা হয়? চিন্ময় কৃষ্ণ প্রভু, যিনি শান্তির কথা বলেন, যিনি গাড়ির ভেতর থেকেও বলেন শান্তিপূর্ণ আন্দোলন করুন, সহাবস্থান করুন, তাকে গ্রেফতার করা হয়, তাকে খেতে দেওয়া হয় না। আর যারা রাস্তায় দাঁড়িয়ে বলে ধৈরা ধৈরা জবাই কর, এক এক করে ইস্কন ধর ধৈরা ধৈরা জবাই কর, তাদেরকে কোনোভাবে গ্রেফতার করা তো দূরের কথা, তাদের বিরুদ্ধে প্রশ্ন ওঠে না। এই মুহূর্তে আরও একটা আপডেট আসছে যে বাংলাদেশের আদালতে, ওখানে আদালতে দাঁড়িয়ে, হাইকোর্টে দাঁড়িয়ে অ্যাটর্নি জেনারেল অর্থাৎ সরকারকে যে আইনজীবী রিপ্রেজেন্ট করছে তিনি বলেছেন ইসকন একটি ধর্মীয় মৌলবাদী সংগঠন। অর্থাৎ সমাদৃতা স্পষ্ট হয়ে যাচ্ছে যে একদিকে মৌলবাদী যারা, প্রকৃতপক্ষে মৌলবাদী কট্টরপন্থী, তারা রাস্তায় দাঁড়িয়ে বলছে এক এক করে ইসকন ধর ধৈরা ধৈরা জবাই কর, আর অন্যদিকে হাইকোর্টে দাঁড়িয়ে সরকার, ইউনূস সরকার, ইউনূসের জামাতি সরকার, তারাও একই কথা বলছে ইউনূস একটি ইসকন একটি মৌলবাদী সংগঠন। অর্থাৎ কোথাও এই কট্টরপন্থী জামাতি তাদের ভাষা এবং কোথাও সরকারের ভাষা এসে সেই দুই ভাষার মিলন ঘটছে এবং স্পষ্ট হচ্ছে যে কারা সরকার চালাচ্ছে। ঠিক তাই কিশোরয়, কারা সরকার চালাচ্ছে সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে, কারণ যে ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, ছবি দর্শকরা দেখতে পাচ্ছেন বাংলাদেশের রাস্তায় যে মৌলবাদীদের মিছিল দেখতে পাচ্ছেন, যে মিছিল থেকে ভারত বিরোধী স্লোগান দেওয়া হচ্ছে, তা ইউনূস সরকারের মুখোশ খোলার জন্য যথেষ্ট। মুখে মুখে বন্ধুত্বের বার্তা দিল ইউনূস জামাত সরকারের কি আদত উদ্দেশ্য তা বোধহয় স্পষ্ট করে দেয় কোথাও এই ছবি। এবং এরই মধ্যে ইউনূস প্রশাসনের নিশানা হিন্দুরা কিভাবে আছে তা একটু আপনাদেরকে দেখাতে চাইবো কিভাবে হিন্দুরা লাগাতার আক্রান্ত হচ্ছে। বাংলাদেশের পাঁচ জায়গায় হিন্দুদের উপর আক্রমণ, বিভিন্ন মন্দির ভাঙচুর, হিন্দুদের মারধর করা হচ্ছে, বাড়ি থেকে টেনে এনে বের করে মারধর করা হচ্ছে হিন্দুদেরকে। হাজারীগলি, ফিরিঙ্গি বাজারে মন্দির ভাঙচুর করা হচ্ছে, হিন্দুদের উপাসনার জায়গা ভাঙচুর করা হচ্ছে। হাসপাতালের সামনে, ভাবুন, হাসপাতালে চিকিৎসা করাতে গিয়েছে অসুস্থ মানুষ, সেখানেও হিন্দুদের উপর হামলা হচ্ছে রীতিমতো। দেখাতে চাইবো লালদিঘি ময়দান, সেখানেও হিন্দুদেরকে মারধর করা হয়েছে, লাগাতার আক্রমণ হচ্ছে, গুরুতর জখম হচ্ছেন হিন্দুরা। একের পর এক জায়গায় যে ছবি আমরা দেখতে পাচ্ছি, হিন্দুরা আক্রান্ত বাংলাদেশে ইউনূস জামাত জোটের প্রশ্রয়ে মৌলবাদীদের হাতে। লাগাতার যে ছবি আমরা পাচ্ছি তা ভয়ঙ্কর, শিউরে ওঠার মতো ছবি। এখনো পর্যন্ত কিন্তু ইউনূস সরকার এই আক্রমণ ঠেকানোর জন্য কিচ্ছু করেনি, একটা কোনো পদক্ষেপ করেনি। এই পদক্ষেপ কবে হবে আমরা নজর রেখেছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।